আপনি যদি একজন প্যান কার্ডধারী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে শুনতেই পারছেন প্যান কার্ড 2.0 চলে এসেছে, অর্থাৎ আগের আর প্যান কার্ড চলবে না, এই ধরনের কিন্তু একটি খবর উঠে আসছে। আসলে কি আগের প্যান কার্ড আর চলবে না, অথবা আপনার যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ডটির জন্য বর্তমানে আপনাকে কি করতে হবে, নতুন করে কি আবারও আপনাকে প্যান কার্ড বানাতে হবে কিনা, এই ধরনের অনেকেরই কিন্তু মনে প্রশ্ন উঠে আসছে যে বর্তমানে যে প্যান 2.0 চলে এসেছে এই যে বিষয়টি রয়েছে এই বিষয়টি কি, আসলে এটি কাদের জন্য কার্যকর হতে যাচ্ছে, বিস্তারিত আপনাদের কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এবং এই বিষয়ে কেন্দ্র সাব জানিয়ে দিয়েছে যে প্যান 2.0 অথবা প্যান কার্ড যে 2.0 চলে এসেছে সেটা কাদের জন্য। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। সদ্য 24 ঘন্টা আগে নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। অত্যাধুনিক সেই প্যান কার্ডে থাকবে ডায়নামিক কিউআর কোড। এই নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দেওয়ায় মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয় যাদের কাছে এখন প্যান কার্ড রয়েছে তাদের এই নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না, পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরও বদলের প্রয়োজন নেই। অর্থাৎ আপনাদের প্যান কার্ডের কিন্তু কোনো ধরনের কাজ করার প্রয়োজন নেই, আপনার কাছে যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ড দিয়েই কিন্তু আপনি সমস্ত ধরনের কাজ করতে পারবেন। তাহলে এই প্যান 2.0 এটি কি কারণে লাগু করা হয়েছে সেই বিষয়েও কিন্তু বলা হয়েছে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তির প্যান কার্ড ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ডায়নামিক কিউআর কোড সহ এই প্যান কার্ড চালু হলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সুবিধা হবে বলে সরকারের দাবি। তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, সবাইকে কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? পুরনো প্যান কার্ড বদলে কি নতুন প্যান কার্ড আসবে? অনেকের প্রশ্ন, প্যান কার্ড পাওয়ার সময় যে ঠিকানায় থাকতেন তারপরে ঠিকানা বদলে গিয়েছে, এখন আয়কর দপ্তর যদি নতুন প্যান কার্ড পাঠায় তাহলে তো পুরনো ঠিকানায় চলে যাবে। যাদের প্যান কার্ডে কিউআর কোড নেই তাদের কি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে? এই বিভ্রান্তির মধ্যে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে যাদের কাছে প্যান কার্ড রয়েছে তাদের নতুন ব্যবস্থায় নতুন প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যাদের কাছে ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে আর নতুন করে কিন্তু তাদের প্যান কার্ড আবেদন করতে হবে না, অথবা তাদের কিন্তু সেই প্যান কার্ড নিয়ে চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই। দেখুন এরপরই এখানে বলা হচ্ছে প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটি বদল হবে না, তবে প্যানে নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। সেজন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা প্যান 2.0 চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে কেউ এই সব তথ্য সংশোধনের জন্য আধার কার্ড হাতে অনলাইনে আবেদন করতে পারেন। যেহেতু আধার কার্ডের সঙ্গে প্যান নম্বরের সংযুক্তিকরণ করা হয়েছে তাই এতে সমস্যা হবে না। তার জন্য এই যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আপনাদের প্যান কার্ডের নাম থেকে শুরু করে বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলোর পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ যদি আপনাদের প্যান কার্ডের নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হয় তাহলে আপনার আধার কার্ডের যে ডিটেলস রয়েছে সেটার মাধ্যমে আপনি খুব সহজে পরিবর্তন করতে পারবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে। দেখুন বলা হচ্ছে এই পোর্টালে আপনাদের আবেদন করতে হবে, এতে কোনো খরচ লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তবে এটা কিন্তু সবার জন্য না, যদি আপনার প্রয়োজন হয় যে আপনার নাম, ঠিকানা অথবা কোনো ডিটেলস আপনার পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রেই একমাত্র কিন্তু আপনি পরিবর্তন করবেন, তাছাড়া এটা কিন্তু সবার জন্য না। বর্তমানে যে সরকার নতুন সিস্টেমটি আনতে যাচ্ছে অথবা প্যান 2.0 যেটা আনতে যাচ্ছে সেটাতে কিন্তু সবাইকে কোনো ধরনের আবেদন করার প্রয়োজন নেই, অথবা সবারই কিন্তু নতুন করে প্যান কার্ড বানানোর প্রয়োজন নেই। আপনার যে আগের প্যান কার্ডটি রয়েছে সেটা দিয়েই কিন্তু আপনি সমস্ত কিছুই করতে পারবেন। অন্য কোনো সংশোধনের প্রয়োজন হলে নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বক্তব্য, যাদের প্যান কার্ড জারি হওয়ার পরে ঠিকানা বদলেছে তাদেরও দুশ্চিন্তার কারণ নেই, তাদের পুরনো ঠিকানায় কোনো প্যান কার্ড যাবে না। যদি তারা নাম, ঠিকানা ইত্যাদি সংশোধন করে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করেন। সাধারণ মানুষের প্রশ্ন, ডাইনামিক প্যান কার্ডে যে কিউআর কোড থাকবে বলা হচ্ছে তাতে কি হবে? অর্থ মন্ত্রকের বক্তব্য, কিউআর কোড একেবারে আনকোড়া বিষয় নয়। 2017-18 থেকে জারি করা হয়েছে প্যান কার্ডের কিউআর কোড। নতুন ব্যবস্থায় ডাইনামিক কিউআর কোড থাকবে যাতে সংশোধিত তথ্য দেখা যাবে। যাদের কাছে কিউআর কোডহীন প্যান কার্ড আছে তারা নতুন কার্ডের জন্য আবেদন করতেই পারেন, তা এখন প্যান বা প্যান 2.0 চালু হওয়ার পরে করা যাবে। কিউআর কোড থাকলে প্যান ও প্যান কার্ডের তথ্য যেমন ছবি, সই, নাম, বাবা বা মায়ের নাম, জন্ম তারিখ যাচাই করতে সুবিধা হয়। ব্যবসায়ী, শিল্প সংস্থাগুলির জন্য কেন্দ্রীয় সরকারের বক্তব্য 2023-এর বাজেটই বলা হয়েছিল। মূলত বুঝতেই পারছেন এই যে প্যান 2.0 আনতে যাচ্ছে এটাতে কিন্তু সবাইকে আবেদন করতে হবে না, অথবা যাদের আগের প্যান কার্ড রয়েছে তাদের কিন্তু সেই প্যান কার্ডটি দিয়ে কাজ হয়ে যাবে। যদি আপনার সেই প্যান কার্ডে কিউআর কোড না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। শুধুমাত্র সরকারের সুবিধার্থে কিন্তু এই যে প্যান 2.0 এটা এনেছে, কারণ বিভিন্ন সময়ে
আয়কর ডিপার্টমেন্ট দেখেছে যে বিভিন্নভাবে কিন্তু কর ফাঁকি দিচ্ছে। তাছাড়াও বিভিন্ন প্রকারের সুরক্ষিত বিষয় কিন্তু রয়েছে এই প্যান 2.0-তে। সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে, ওই পার্মানেন্ট নম্বর দিয়ে সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে। শুধুমাত্র প্যান এর জন্য ব্যবহার করা হবে। এখন প্যান সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল রয়েছে। প্যান 2.0 চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটি পোর্টাল চালু হবে। পোর্টাল চালু হলে তার ওয়েব ঠিকানা জানানো হবে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু প্যান 2.0-র কোনো ওয়েবসাইট খোলা হয়নি। খুব শীঘ্রই কিন্তু প্যান 2.0-র ওই পোর্টাল চালু করা হবে। যাদের কাছে একাধিক প্যান কার্ড রয়েছে তাদের জন্য কেন্দ্রের বক্তব্য, অতিরিক্ত প্যানের কথা অবিলম্বে স্থানীয় অ্যাসেসিং অফিসারকে জানিয়ে তা বাতিল করতে হবে। আয়কর আইনে কারো একটির বেশি প্যান থাকতে পারে না। আধুনিক প্যান ব্যবস্থা থাকলে একই ব্যক্তির নামে একাধিক প্যান থাকার সমস্যা কেটে যাবে। নতুন ব্যবস্থায় প্যান সংক্রান্ত সমস্যার জন্য কল সেন্টার, হেল্প ডেস্ক চালু হবে। নতুন ব্যবস্থাতেও বিনামূল্যে প্যান কার্ড দেওয়া হবে। দেখুন এখানে সংক্ষেপে বিষয়টি বলা হয়েছে। প্যান 2.0 যাদের পুরনো প্যান কার্ড আছে, কিউআর কোড না থাকলেও তাদের আর আবেদন করতে হবে না। তবে কেউ চাইলে কিউআর কোড সহ প্যান কার্ডের জন্য এখন বা প্যান 2.0 চালু হলে আবেদন করতে পারেন। তার জন্য এখনই আধার কার্ড হাতে অনলাইনে আবেদন করা যাবে বা প্যান 2.0 চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নম্বর ইত্যাদি বদল বা সংশোধনও আবেদন করা যাবে। তার জন্য আধার হাতে অনলাইনে আবেদন করা যাবে বা প্যান 2.0 চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মূলত বুঝতেই পারছেন, ঠিকানা পরিবর্তন থেকে শুরু করে ইমেল আইডি, নাম এগুলো কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। বর্তমানেও আপনি করতে পারবেন অথবা প্যান 2.0 চালু হওয়ার পরেও কিন্তু আপনি করতে পারবেন। এবং বর্তমানে প্যান কার্ডের কিন্তু বিভিন্ন প্রকারের আপনারা ওয়েবসাইট দেখতে পারবেন। প্যান 2.0 আসলে সেখানে কিন্তু আপনি সমস্ত ধরনের সার্ভিস একবারই পেয়ে যাবেন, অথবা সেই যে প্যান 2.0 ওই পোর্টাল রয়েছে সেখানেই কিন্তু সব ধরনের সার্ভিস আপনি পেয়ে যাবেন। অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটাও কিন্তু সেখানেই ইনক্লুড করা থাকবে। অর্থাৎ প্যান 2.0-র মাধ্যমে এক ছাতার তলায় প্যান কার্ডের সমস্ত ধরনের সার্ভিস কিন্তু আনতে যাচ্ছে সরকার। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুই করার প্রয়োজন নেই। আপনাদের যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ড দিয়েই কিন্তু কাজ হয়ে যাবে। তো মূলত এখান থেকে বুঝতেই পারছেন, আগের যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ড দিয়েই কিন্তু কাজ হবে। এর জন্য আপনাকে কোনো কিছুই করার প্রয়োজন নেই। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।